প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের এখনকার ভিডিওর টপিক হলো শুড এবং অট টু। আচ্ছা, তোমরা আশা করি এটা জানো ব্যবহার, তো তারপরেও যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। সেটা হচ্ছে যে শুড এবং অট টু দুইটার মিনিং কিন্তু একই, দুইটাই উচিত অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো একটি কাজ করা উচিত, এবং সেই অর্থে অ্যাকচুয়ালি শুড এবং অট টু ব্যবহৃত হয়। কিন্তু তারপরেও এর ভেতরে কিছুটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আমরা এখন জেনে নেব। দেখো, টু অ্যাডভাইস শুড এবং অট টু ব্যবহৃত হয়। কোনো মানে কাউকে অ্যাডভাইস করতে গেলে তুমি অ্যাজ এ বক্তা যখন কথা বলবে তখন কিন্তু তোমাকে শুড এবং অট টু ব্যবহার করতে হবে। যেমন তুমি কাউকে হয়তো উপদেশ দিচ্ছ, তোমার ছোট কাউকে বা যাকেই হোক না কেন উপদেশ দিচ্ছ, তখন তুমি লিখবা বা তখন তুমি বলবে ইউ শুড। যেমন কাউকে তুমি হয়তো বা স্মোকিং করতে নিষেধ করছো, তো তখন তাকে বলছো যে ইউ শুড অথবা ইউ অট টু গিভ আপ স্মোকিং, অর্থাৎ তোমার স্মোকিংটা ছেড়ে দেওয়া উচিত। এখানে তুমি শুডও ব্যবহার করতে পারো, অট টুও ব্যবহার করতে পারো। অথবা তুমি বলছো ইউ শুড অর অট টু এক্সারসাইজ রেগুলারলি, তুমি কাউকে বলছো যে তোমার রেগুলারলি বা নিয়মিতভাবে শারীরিক ব্যায়াম করা উচিত, তো সেই অর্থে তুমি শুড এবং অট টু দুটি ব্যবহার করতে পারো। আচ্ছা, এখন যদি এটা সাজেশন হয়ে থাকে, অর্থাৎ তুমি কাউকে সাজেস্ট করছো, তাহলে কি ব্যবহার করবে? তাহলে সেক্ষেত্রে তুমি শুড ব্যবহার করবে শুধুমাত্র। যেমন ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার রেগুলারলি স্টাডি করা উচিত, তোমার রেগুলারলি পড়াশোনা করা উচিত। তো এইটা অনেকটা অ্যাডভাইসের মতোই, অর্থাৎ অ্যাডভাইস মানে অ্যাডভাইস দিতে গেলে যেমন শুড এবং অট টু ব্যবহার করা যায়, ঠিক এই সাজেশন দিতে গেলেও তুমি শুড বা অট টু ব্যবহার করতে পারো। এরপরে তুমি বলতে পারো ইউ শুড অ্যাটেন্ড এভরি ক্লাস, অর্থাৎ এইটাও এক ধরনের অ্যাডভাইস বা উপদেশ। তো বলা হচ্ছে এই উপদেশ এবং সাজেশন, এই দুইটার ক্ষেত্রে অ্যাডভাইস এবং সাজেশনের ক্ষেত্রে তোমাকে শুড এবং অট টু তুমি দুইটাই ব্যবহার করতে পারো। তবে সাজেশনের ক্ষেত্রে শুধুমাত্র শুড ব্যবহারটাই বেশি হয়ে থাকে, বা অ্যাডভাইসের ক্ষেত্রে শুডের ব্যবহারটাই বেশি হয়ে থাকে। যেমন ইউ শুড অ্যাটেন্ড এভরি ক্লাস, তোমার প্রতিটি ক্লাসে অ্যাটেন্ড করা উচিত। আচ্ছা, কিন্তু অট টু এর ক্ষেত্রে একটু আলাদা একটু নিয়ম রয়েছে। যেমন কোনো একটা উপদেশ যেটার সঙ্গে মোরালিটি বা নৈতিকতার প্রশ্ন চলে আসে বা নৈতিকতার ব্যাপারটা রয়েছে, আমরা যদি আরও ইয়ে করে বলি যে সৃষ্টিকর্তা কর্তৃক কিছু নিয়ম কানুন আমাদের উপর আরোপ করা রয়েছে, তো সেই আরও নিয়ম কানুনের ভেতরে বা ধর্মের বিষয়গুলি যখন আসে বা মোরালিটি বা নৈতিকতার বিষয়গুলি যখন আসে, তখনই এই অট টু ব্যবহার হয়। যেমন উই অট টু ওবে আওয়ার ইল্ডার্স, অর্থাৎ আমাদের বড়দেরকে মান্য করা উচিত। এটা দেখো, শুধুমাত্র উচিত না, এটা কিন্তু আমাদের এক ধরনের দায়িত্ব। তো এই ধরনের দায়িত্ব কর্তব্যের মধ্যে যখন চলে আসে তখন কিন্তু এটা অট টু হয়ে যায়। সুতরাং তখন আর শুড শুড দিলেও হবে, কিন্তু শুড দিলেও একেবারে পারফেক্ট সেন্টেন্স হবে না, সেক্ষেত্রে অট টু ব্যবহার করতে হবে। এরপর আরেকটা রয়েছে ইউ অট টু ভিজিট ইউর রিলেটিভস। আচ্ছা, এখানে একটা ওয়াই ছুটে গেছে, যে ইউ অট টু ভিজিট ইউর রিলেটিভস, অর্থাৎ তোমার উচিত তোমার রিলেটিভ যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের বাড়িতে যাতায়াত করা। দেখো, এটাও কিন্তু একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং যখন আমরা অ্যাডভাইস বা সাজেস্ট করব কাউকে, তখন শুড বা অট টু দুইটাই ব্যবহার করতে পারি, বা শুধুমাত্র শুড ব্যবহার করব, সমস্যা নেই। কিন্তু যখন আমরা কোনো দায়িত্ব কর্তব্যের কথা কাউকে বলতে যাব, সে সময় কিন্তু আমাদেরকে অট টু ব্যবহার করতে হবে। অথবা কাউকে আমরা কোনো মোরাল লিসন বা মোরালিটির বিষয়, নৈতিকতার কোনো সাজেশন দেবো বা নৈতিকতার কথা বলবো বা নৈতিক বা নীতি কথা বলবো, তখন আমরা অবশ্যই অট টু ব্যবহার করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।